আজকের গল্প ভালোবাসার অন্তরালে। শিপ্রার প্রতিদিনই ঘুম ভাঙে সেই কাক ভোরে। ভোর ভোর ঘুম থেকে উঠে ওকে তড়িঘড়ি করে ঘরের বাসি কাজ সামলে রান্না করতে হয়। শিপ্রার স্বামী সুমন সকাল 7টার ট্রেনে অফিসে যায়। সকালে চা থেকে শুরু করে স্নান করার গরম জল, অফিস বেরোনোর আগের খাবার, অফিসের লাঞ্চ বক্স সমস্ত কিছু শিপ্রা একাই করে। শিপ্রার শাশুড়ি খুবই অসুস্থ, সুগার, হাই প্রেশার, বাতের ব্যথা তাকে এক প্রকার কাবু করে রেখেছে। উনি সারাদিন শুয়ে বসেই থাকেন। সুমনের মা অর্থাৎ শিপ্রার শাশুড়ি সুরভি দেবী এই জন্যই খুব হীনমন্যতায় ভোগেন। নিজে কিছুই করতে পারছেন না। ওইদিকে শিপ্রার এত খাটুনি উনি সহ্য করতে পারেন না। প্রায়ই সুরভি দেবী শিপ্রাকে বলে, একা হাতে সমস্ত কাজ সামলাস, তোকে কত করে বলি সুমনকে বলে একটা কাজের লোক ঠিক কর। শিপ্রা হাসি মুখে বলে, আমার কোনো কষ্ট হচ্ছে না মা, এ তো আমার নিজের বাড়ি, নিজের কাজ, আর নিজের কাজ তো নিজেকেই করা ভালো, তাই না? তবে আমি তো তোকে দুটো আনাজ কেটে দিয়েও সাহায্য করতে পারি শিপ্রা। না মা, আপনার বয়স হয়েছে, শরীর ভালো না, বাতের ব্যথা, আপনাকে কিছু করতে হবে না, বলছি তো আমার কোনো অসুবিধা হয় না। সুমনও শিপ্রাকে একটা কাজের লোকের জন্য অনেকবার বলেছে, কিন্তু শিপ্রা ওর নিজের সিদ্ধান্তে অনড়। শাশুড়ি বরের সাথে শিপ্রা খুবই সুখে আনন্দে দিন কাটাতে থাকে। সুমনও শিপ্রাকে খুব ভালোবাসে, আর শিপ্রা সুমন ও ওর মাকে খুব যত্ন করে, খুব খেয়াল রাখে শাশুড়ি মায়ের। রান্না করতে করতে শত কাজের মাঝেও সকাল সকাল গ্যাসের ট্যাবলেট, প্রেশারের ট্যাবলেট শাশুড়ি মাকে খাইয়ে দিয়ে যায় শিপ্রা। সুরভি দেবী বলেন, তুই তোর কাজ কর, আমি সময় মতো নিজে নিয়ে খেয়ে নেব। কিন্তু শিপ্রা প্রতিদিনই নিজেই খাইয়ে দেয় সুরভি দেবীকে। পাড়া প্রতিবেশী বা আত্মীয় স্বজন কেউ আসলে বাড়িতে সুরভি দেবী শুধু বৌমারই প্রশংসা করেন। এইভাবেই সুখে আনন্দে শিপ্রা ও সুমনের বিবাহিত জীবনের 2টি বছর পার হয়। হঠাৎ একদিন শিপ্রা মাঝরাত থেকেই বমি শুরু হলো। সুমন স্বাভাবিকভাবেই খুব ভয় পেয়ে যায়। শিপ্রার মনে হলো হয়তো খাওয়া দাওয়ার গোলমালের কারণে এই রকম হচ্ছে। মাঝরাতে 2-3 বমি হলো। সুমন অস্থির হয়ে উঠল, ডক্টরের কাছে নিয়ে যাবে বলে শিপ্রাকে জোর করল। শিপ্রা রাজি হয় না, বলল হয়তো হজমের সমস্যার জন্য হচ্ছে। শিপ্রা বলল, ও কিছু না, আপনা আপনি ঠিক হয়ে যাবে। অনেক পীড়াপিড়ি সত্ত্বেও শিপ্রা ডক্টরের কাছে যেতে রাজি হলো না। সুমন সারা রাত ঘুমোতে পারল না। আমি এখন ঠিক আছি সুমন, তুমি এত চিন্তা করো না তো। শিপ্রার কথায় একরাশ অভিমান উগরে দিয়ে সুমন বলে, তুমি নিজের যত্ন একটুও করো না। আমার আর মায়ের দেখাশোনা করে করে নিজের শরীরে কি হাল করেছো দেখেছো? একরাশ অভিমান নেই সেই রাতটা কোনোভাবেই দুজনের কেটে গেল। সকালবেলা সুমন কোনো কথা না বলেই অফিস বেরিয়ে যায়। রোজগার মতো সেই দিনও শিপ্রা টিফিন করে দিল, কিন্তু সুমন গোমরামুখ হয়েই থাকলো। শিপ্রা কথা বলার চেষ্টা করলেও সুমন কথা বলল না, অভিমান নিয়েই অফিসে গেল। এইদিকে শিপ্রার সকালের দিকেও গা গুলাচ্ছিল। শিপ্রা ও সুমনের এই মান অভিমানের পালা সুরভি দেবীর চোখে পড়েছিল, কিন্তু ওদের কিছু বুঝতে দেননি। উনি ভাবলেন স্বামী স্ত্রীর মধ্যে মান অভিমান হতেই পারে, এখানে তার নাক গলানোর কোনো দরকার নেই। কিন্তু সুমন অফিসে চলে যাওয়ার পর শিপ্রার মাথাটা কেমন ঘুরতে লাগলো। ও কোনো রকমে রান্নাঘর থেকে টলতে টলতে ডাইনিংয়ে এসে সোফায় ধপ করে বসে পড়ল। শিপ্রা, কি হয়েছে তোর, ওই রকম করছিস কেন? শিপ্রার কাছে এলো। শিপ্রা কিছু বলতে যাচ্ছিল, কিন্তু সোফা থেকে উঠে সোজা বেসিনে গিয়ে বমি করতে শুরু করলো। চোখে মুখে জল দিয়ে এসে শিপ্রা বলল, কাল রাত থেকেই মা বমি হচ্ছে, আর এখন কেমন মাথাটা ঘুরে গেল। সুমন বলল, ডক্টরের কাছে নিয়ে যাবে? আমি বারণ করলাম, ভাবলাম সকালের মধ্যেই হয়তো সেরে যাবে, কিন্তু সারল না তো দেখছি। ভাবছি ও অফিস থেকে ফিরলেই ডক্টরের কাছে যাব। সুরভি দেবীর চোখে মুখে তখন খুশির ঝিলিক। শিপ্রা অবাক হয়ে বলল, মা আপনি হাসছেন কেন? ও, তবে এই ছিল তোদের মান অভিমানের ব্যাপার? ওরে, তুই এক্ষুনি সুমনকে ফোন কর, এক্ষুনি অফিস থেকে চলে আসতে বল। কিন্তু কেন মা, আমি এখন মোটামুটি ঠিক আছি, ও ফিরলে তারপর যাব ডক্টরের কাছে। যা বলছি শোন, তুই এক্ষুনি ফোন কর সুমনকে। শিপ্রা ফোন ধরিয়ে দিল সুরভি দেবীকে। হ্যালো সুমন, তুই এক্ষুনি অফিস ছুটি নিয়ে চলে আয়। কিন্তু কেন মা? তুই যে বাবা হতে চলেছিস,
শিপ্রাকে নিয়ে একবার ডক্টরের কাছে যেতে হবে তো। সুমনের সব অভিমান মুহূর্তের মধ্যে গলে জল হয়ে গেল। শিপ্রা লজ্জায় সুরভি দেবীর কোলে মুখ লুকালো। কিছুদিনের মধ্যেই শিপ্রার কোল আলো করে ওদের ছেলে এলো। নাম সৌজন্য। ছোট ছেলেকে নিয়ে এখন শিপ্রা একা কাজ করতে পারে না। তাছাড়া সৌজন্যের যখন মাত্র 8 মাস বয়স তখনই সুরভি দেবীর হঠাৎ স্ট্রোক হয়। ও মারাও যান। জীবনের সবচেয়ে সুখের দিনগুলি উনি একটু নাতির সাথে হেসে খেলে কাটাতে পারতেন, কিন্তু নিয়তির কাছে হেরে গিয়ে উনি না ফেরার দেশে পাড়ি দিলেন। একার সংসারে কাজের লোক থাকা সত্ত্বেও এবার শিপ্রা ছেলেকে নিয়ে আরও অনেক ব্যস্ত হয়ে পড়ল। সুমনকে সেভাবে টাইম দিতে পারত না। এইভাবে দুজনের অজান্তে কখন যে দুজনের মধ্যে দূরত্বের সৃষ্টি হলো ওরা নিজেরাই বুঝতে পারেনি। আজকাল সুমন আর শিপ্রার খেয়াল রাখে না, ছেলের ব্যাপারেও যেন উদাসীন। এই নিয়ে শিপ্রাও সুমনের মধ্যে প্রায়ই সবসময় ঝগড়া লেগেই থাকত। দুজনের মধ্যে শারীরিক ও মানসিক দূরত্ব সৃষ্টি হলো। শিপ্রা খেয়াল করত সুমন ইদানিং ফোনে খুব ব্যস্ত, রাতে কারোর সাথে আড়ালে গিয়ে ফোনে কথা বলে। এই নিয়ে কয়েকবার কথা বলতে চেয়েছিল শিপ্রা, কিন্তু সুমন কিছু স্বীকার করতে চায়নি। একদিন শিপ্রা শপিং করতে ছেলেকে নিয়ে বেরিয়েছিল। ওখানেই দেখতে পায় সুমন একটি মেয়ের সাথে মিলে হাত ধরে ঘুরছে। সঙ্গে সঙ্গে শিপ্রা আড়ালে গিয়ে ফোন করে সুমনকে। হ্যালো, তুমি কোথায় সুমন? কেন, অফিসে? এই সময় অফিসে থাকবো না তো কোথায় থাকবো? এরপর শিপ্রা ফোন কেটে সশরীরে সুমনের সামনে দাঁড়ায়। সুমন রীতিমতো ভয় পেয়ে যায়। শিপ্রা নিজেকে সামলে সুমন ও ওর প্রেমিকার সামনে একটু অভিনয় করে। সুমনের সাথে দেখা হতেই শিপ্রা বলে সুমনের প্রেমিকাকে, আমি সুমনের কলেজ লাইফের বান্ধবী। সুমন তখন কিছু বলতে পারে না। সুমনের প্রেমিকা বলে, ওর নাম পিউ। শিপ্রা জিজ্ঞাসা করে, তোমাদের প্রেম কতদিন ধরে চলছে? পিউ একটু হেসে সুমনের হাত জড়িয়ে বলে, এই 6 মাসের মতো, তবে আমরা খুব শীঘ্রই বিয়ে করব। শিপ্রা কোনো ক্রমে চোখের জল সামলে ছেলেকে ভালোভাবে কোলে নিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, খুব ভালো। সুমন, তুমি খুব সুখী হও পিউকে নিয়ে। এইটুকু বলেই শিপ্রা ওদের সামনে থেকে চলে গেল। পিউ কিছুই বুঝল না। সুমন পিউয়ের হাত থেকে নিজের হাতটা ছিনিয়ে দৌড়ে গেল শিপ্রার কাছে। ততক্ষণে শিপ্রা মল থেকে বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে শিপ্রার হাতটা ধরে বলল, আমার খুব ভুল হয়ে গেছে শিপ্রা, প্লিজ আমায় ক্ষমা করে দাও। আমি আর কখনো এই রকম কাজ করব না। আমি সৌজন্যের মাথায় দিব্যি দিয়ে বলছি, না, আমার ছেলের মাথায় দিব্যি দিয়ে তোমায় কিছু বলতে হবে না সুমন। আমি অনেক দিন ধরেই সন্দেহ করেছি, কিন্তু আজ নিজের চোখে দেখলাম। এত কষ্ট করেও নিজের সংসারটাকে ধরে রাখতে পারলাম না। এটাই আমার কষ্ট, আর কিছুই না। তুমি যাকে ভালোবাসো তাকে নিয়েই থাকো, এতে আমার কোনো আপত্তি নেই। আমায় ডিভোর্স পেপার পাঠিয়ে দিও, আমি সই করে দেব। কোনো দাবি দাওয়া করব না। কি জানো তো সুমন, আমরা সাধারণ মেয়ে হতে পারি, নিজের সবটুকু দিয়ে সংসারটাকে আগলে রাখতেও পারি, কিন্তু যখন দেখি সেই ছোট্ট ঘরটাতে আর ভালোবাসার ছিটে ফোঁটাও নেই, তখন অচিরেই সেখান থেকে বেরিয়ে আসতেও পারি। আমার পথ ছাড়ো সুমন, আমায় যেতে দাও। আমি তোমায় মুক্তি দিলাম, প্লিজ ছেড়ে যেও না শিপ্রা। ততক্ষণে শিপ্রা এগিয়ে চলেছে নিজের ছেলেকে নিয়ে নতুনভাবে জীবনটাকে গড়ে নেওয়ার আশায়। গল্পের সমাপ্তি এখানেই। আবার দেখা হবে আরেকটি গল্পের সাথে।